অধরা সুখের সন্ধান পেতে চিন্তার সাগরে ডুব দিয়েছিলেন ইতিহাসের স্মরণীয় দার্শনিকরা। সবার কাছে সুখ ধরা দিয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্যে। সুখ খুঁজে পাওয়ার পথও তাই আলাদা ছিল তাদের কাছে। দার্শনিকদের এই উপদেশ মেনে নিয়ে আপনিও কি সুখের নাগাল পেতে চান? সুখ পুরোটাই মানসিক বিষয়, যে কারণে ব্যক্তিভেদে সুখের সংজ্ঞাও হয় ভিন্ন ভিন্ন। দার্শনিকরাও তাই নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে দিয়েছেন সুখের সন্ধান। যেমন খ্রিস্টপূর্ব 500 অব্দের দিকে গৌতম বুদ্ধ সুখের সন্ধান দেন। সে বিষয়ে তিনি বলেন, সুখের কোনো পথ নেই, সুখ নিজেই একটা পথ, আর এই পথের দেখা জীবনের অভিজ্ঞতার তৃপ্তিতে মেলে। গণিতের প্রেমিক, বিজ্ঞানী এবং যুক্তিবাদী হিসেবে ইতিহাসে পরিচিত বার্ট্রান্ড রাসেল 1800 শতকের প্রথম দিকে সুখ সম্পর্কে তিনি বলেন, সাবধানতা আর ভালোবাসার মধ্যেই সুখ লুকিয়ে থাকে। 19 শতকের দার্শনিক ফ্রেডরি নিৎসে মনে করেন যে চারপাশের সবকিছুতে নিয়ন্ত্রণ আর বাধা জয়ের মধ্যে রয়েছে প্রকৃত সুখ। অন্যদিকে খুব বেশি না চাওয়ার মধ্যে সুখ আছে বলে মনে করেন দার্শনিক সক্রেটিস। কিন্তু সক্রেটিসের ছাত্র প্লেটো মনে করেন মানুষের কৃতকর্মের মধ্যেই তার সুখ লুকিয়ে থাকে। প্লেটোর ছাত্র অ্যারিস্টটলও তাই মনে করেন। প্রাচীন চীনের শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন কনফুসিয়াস। তিনি বলেন, শুভ চিন্তা দিয়ে যতই সাধনার সাগরে ডুব দেওয়া যাবে ততই সুখের নাগাল পাওয়া যাবে। হৃদয় ছোঁয়া সুখের সন্ধান দিয়েছেন চিন্তাবিদ হেনরি ডেভিড থোরি। তিনি বলেছেন, সুখ হলো রঙিন প্রজাপতি, যতই এর পেছনে ছুটবেন সে আপনাকে ধোঁকা দেবে, আর আপনি যখন শান্ত হয়ে সুখের প্রতি মনোযোগ দেবেন তখনই শুধু এ নিজে থেকে আপনার কাঁধে এসে বসবে। এখানে বলে রাখা ভালো যে বিশ্বসেরা এসব দার্শনিক বাস্তবিক ক্ষুদ্র সুখ নয়, বরং মহাজাগতিক পারমার্থিক সুখের সন্ধান দিয়ে গেছেন তাদের বাণীতে। তাই এসব বাণীর প্রকৃত অর্থ অনুভব করা ব্যক্তি শুধু পেতে পারেন প্রকৃত সুখের সন্ধান।